ইদানিং একটা ব্যাপার ফেসবুকে প্রায় লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বিভিন্ন এজেন্সি অ্যাড দেয় যে নিজের বুস্ট নিজে করুন, ডলার সার্ভিস নিন, ১২৫ টাকা, ১৩৫ টাকা ডলার, এরকম করে অ্যাড দেয় বিভিন্ন এজেন্সি। তো আসলে আমার মূল কথা হচ্ছে যে এই যে অ্যাড গুলো দেয়, এই অ্যাড গুলো দিয়ে কি আসলে আপনি নিজের বুস্ট নিজে করে কি সেল বাড়াতে পারবেন, বা আপনার একটা বিজনেসের পরিচিতি বা ব্র্যান্ড অ্যাওয়ারনেস কি ক্রিয়েট করতে পারবেন? পারবেন না। কারণ কারণ হচ্ছে ফেসবুক অ্যাডস সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। মার্কেটিং প্ল্যান বা স্ট্র্যাটেজি এটা আপনাকে বুঝতে হবে। যদি এটা আপনি না বুঝেন, তাহলে আপনি কোনোভাবেই শুধুমাত্র ডলার দিয়ে বুস্টিং সার্ভিস নিয়ে বা বুস্ট করে আপনি আপনার সেলস বাড়াতে পারবেন না। আপনাদেরকে একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে আপনি অ্যাডস লাইব্রেরিতে যদি যান, সেখানে দেখবেন বিভিন্ন এজেন্সি এরকম করে সাথে অ্যাড দিয়ে রাখছে যে রিয়েল ডলার সার্ভিস নিন, বুস্ট করুন, নিজের বুস্ট নিজে করুন, এরকম করে। যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে সার্চ দিলাম ফেসবুক অ্যাডস লাইব্রেরির মধ্যে। তো একটু সময় নিচ্ছে, আসুক। যে দেখাচ্ছি, এই যে এরকম করে বিভিন্ন পেজ অ্যাড গুলো দিচ্ছে যে রিয়েল ডলার দিয়ে বুস্ট করে ব্যবসার সেলস বাড়ান, রিয়েল ডলার সার্ভিস, বুস্টিং সুবিধা, এই সেই ইত্যাদি ইত্যাদি। আসলে এগুলো প্রফেশনাল মানের সার্ভিস হয় না। আপনারা চাইলে আসলে এই সার্ভিস গুলো হয়তো নিতে পারবেন, ডলার সার্ভিস, তারপরে আপনি নিজের অ্যাড নিজে হয়তো রান করতে পারবেন, বাট এতে করে আপনার পরিপূর্ণ বা প্রপার সেলস আসবে না। প্রপার সেলস আনতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাডস এর যে স্ট্র্যাটেজি বা যেটা পরিকল্পনা, মার্কেটিং প্ল্যান, এটা বুঝতে হবে। এটা না বুঝলে আপনি লং টার্মে ব্যবসা করতে পারবেন, এবং আপনার শুরুতেই আসলে ২-৪ টা হয়তো সেল আসবে, কিন্তু শেষে গিয়ে আপনার ওই সেলস নেই করে আসলে কান্নাকাটি করতে হবে, যেটা অন্যান্য সবাই করে। আপনারা নিজেরাও দেখবেন যে সেলস এর একটা পোস্ট বিভিন্ন গ্রুপে দিলে ওখানে দেখবেন অনেকেই কমেন্টস করে যে আগের মতো সেল হচ্ছে না, সেল পাচ্ছি না, ইত্যাদি ইত্যাদি। যে হয়তো আপনি অ্যাডস ম্যানেজারে গিয়ে অ্যাডস ক্রিয়েট করে কোন রকম কয়েকটা ক্লিক করে একটা অ্যাড রান করতে পারবেন, কিন্তু আসলে আলটিমেট লং টার্মে বিজনেস করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই প্রপার যে ফেসবুক মার্কেটিং যেটা, এই সার্ভিসটা আপনাকে শিখতে হবে। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, না হলে আপনি আসলে সেলস করতে পারবেন না। আর পেজ দিয়ে আসলে আপনি ফেসবুক পেজ দিয়ে হয়তো প্রথম দিকে সেলস করতে পারবেন, ২-৪-৫ টা সেলস পাবেন, কিন্তু আপনার কস্ট, সেলস কস্ট বা অ্যাড কস্ট কমবে না। কেন কমবে না? কারণ হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে আপনি আসলে প্রপার রিটার্গেটিং বা পিক্সেল সেটআপ দিয়ে কাস্টমারকে রিটার্গেট করতে পারবেন না, যে কারণে আপনার সেলসটা প্রপার হবে না। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, পুরাতন কাস্টমারের কাছে সেল করা বা সেলস করা সহজ হয়, কারণ এরা অলরেডি আপনার কোম্পানি সম্পর্কে, আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে। কিন্তু নতুন কাস্টমার, আপনি আবার নতুন করে অ্যাড দিবেন, সেখানে নতুন কাস্টমার আসবে, তারা কিনবে কি কিনবে না আপনার প্রোডাক্ট, এই ঝামেলাটা তো থেকেই যায়। মূলত হচ্ছে যদি আপনি রিটার্গেট করতে পারেন, কাস্টমারদের রিমার্কেটিং করতে পারেন, তাহলে আপনার অ্যাড কস্ট কমে যাবে। যারা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে, তারা আপনার হচ্ছে পণ্যগুলো আবার ক্রয় করবে, আপনার প্রোডাক্ট সম্পর্কে যেহেতু তারা অলরেডি জানে। আর এই সময় এসে বর্তমানে প্রতিযোগিতার মার্কেটে ব্যবসা করতে আসলে অবশ্যই আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। ওয়েবসাইট ছাড়া আপনি ব্যবসা করতে পারবেন না। ওয়েবসাইট থাকলে আপনার রিমার্কেটিং করা, পিক্সেল সেটআপ করা, এগুলো খুবই সহজ হবে। যে কারণে আপনি এরকমের একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করে নিবেন, যাতে করে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং ভালোভাবে করতে পারবেন, রিমার্কেটিং ভালোভাবে করতে পারবেন। এরকম প্রফেশনাল মানের একটা ওয়েবসাইট তৈরি করে নিবেন।
তারপরে হচ্ছে আপনার এই ওয়েবসাইটের সাথে আপনি পিক্সেল সেট আপ করে নেবেন, যাতে করে আপনি আপনার ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে এসে কে কি অ্যাক্টিভিটি করলো এগুলো ট্র্যাক করতে পারবেন। কে কোন পেজে গেল, কোন প্রোডাক্ট ভিজিট করলো বা দেখলো, এগুলো করার মাধ্যমে, ট্র্যাক করার মাধ্যমে আপনি সেই কাস্টমারকে আবার পুনরায় এই অ্যাড দেখাতে পারবেন রিটার্গেট করে, যাতে করে যেহেতু তারা আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে, তারা কিনতে আগ্রহী হবে, আপনার অ্যাড কস্ট অনেকাংশেই কমে যাবে। এবং নর্মালি ফেসবুক অ্যাডস এর অ্যালগরিদম অনুযায়ী আপনার 1 থেকে 3% পর্যন্ত কনভার্সন বা সেলস হয়। কিন্তু আপনি যদি রিমার্কেটিং করে পিক্সেল সেট আপ করে সুন্দরভাবে ওয়েবসাইট সাজিয়ে দেন আপনি বিজনেস করেন, তাহলে এটা আপনার 3 থেকে শুরু করে 30% পর্যন্ত সেল বাড়ানো পসিবল। প্র্যাকটিক্যালি এটা অনেকেই করতেছে, আপনিও করতে পারবেন। তাই আমি বলি, এই যে ডিজিটাল মার্কেটিং যে নতুন নতুন এজেন্সি গুলো হচ্ছে, এদের আসলে অ্যাডের ফাঁদে না পড়ে আপনি এই যে রিয়েল ডলার দিয়ে বুস্ট, হাবিজাবি ডলার সার্ভিস নেন, এগুলোর দ্বারা প্রতারিত না হয়ে আপনি, যদি পসিবল হয়, নিজে ভালোভাবে ফেসবুক অ্যাডসটা শিখুন, তারপরে একটা ওয়েবসাইট বানান, প্রপার স্ট্র্যাটেজি পরিকল্পনা ফলো করুন, দেন অ্যাড রান করুন। অবশ্যই আপনার সেলস বাড়বে, গ্যারান্টি। রিমার্কেটিং করুন, তাহলে হবে। শুধুমাত্র এই যে নিজের বুস্ট নিজে করুন, 135 টাকা ডলার সার্ভিস, এগুলো নিয়ে আপনি আসলে সেলস বাড়াতে পারবেন না। আর এখন ওয়েবসাইট, যে একটা ই কমার্স ওয়েবসাইট বানানো তো মোটামুটি অল্প টাকাই পসিবল। আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি হচ্ছে কমার্স দিয়ে একটা ওয়েবসাইট বানাবেন, সুন্দরভাবে একটা ওয়েবসাইট তৈরি করে দেন আপনি আপনার প্রোডাক্টের জন্য অ্যাড রান করতে পারবেন, যাতে করে আপনার বিজনেসটা লং টার্মে আপনি ভালো করতে পারবেন। একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ এরকম করে করবেন। এটা তো ধরেন এজেন্সি ওয়েবসাইট, এটা ধরেন আমি আপনাকে দেখাচ্ছি। এরকমের একটা প্রফেশনাল লেভেলের পেজ ক্রিয়েট করবেন, এরকম একটা সুন্দর লোগো দিবেন, একটা ব্যানার দিবেন সুন্দর এরকমের, তাহলে আপনার হচ্ছে কাস্টমারের কাছে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে। এরকম করে পোস্ট গুলো দিবেন, এরকমের ডিটেলসে বর্ণনা করে, যেভাবে করে ডেসক্রিপশন লিখবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, এভাবে করে আপনি পেজটাকে সাজাবেন। মূল কথা হচ্ছে আপনার সুন্দর একটা লোগো দিবেন, সুন্দর একটা ব্যানার দিবেন, এখানে আপনার ডিটেলসে লিখে দিবেন কিভাবে কি আপনার ওয়েবসাইট ঠিকানা। সবচেয়ে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে যদি আপনি এই যে ওয়েবসাইট ওয়েবসাইট অ্যাড্রেস এখানে দেন, তারপরে আপনার হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন, তারপরে এই যে ইনস্টাগ্রাম, তারপরে আপনার ওয়েবসাইট অ্যাড্রেস, এখানে একটা ওয়েব মেল দিয়ে দিবেন। ফেসবুক এটা খুবই পছন্দ করে যে আপনি একটা ওয়েব মেল দিয়ে দিবেন। এভাবে করে আপনারা একটা প্রফেশনাল মানের পেজ সেট আপ করে নেবেন, তাহলে আপনার হচ্ছে ব্র্যান্ড মানুষ আস্তে আস্তে চিনবে এবং আপনার প্রোডাক্ট কেনার জন্য কাস্টমার আগ্রহী হবে। তাই আমি আবারও বলতেছি, ডলার সাপোর্ট নিন, এগুলো না, নিজে ফেসবুক মার্কেটিংটা ভালোভাবে শিখুন, ফেসবুক অ্যাডস, পিক্সেল সেট আপ কিভাবে করতে হয় এগুলো, তাহলে আপনি সুন্দরভাবে করতে পারবেন। আর যদি নিজে করতে না পারেন, যে আপনার ব্যবসা নিয়ে প্রচুর সময় দিতে হয়, প্রোডাক্ট সোর্স করতে হয়, অন্যান্য কাজ করতে হয়, আপনি ওয়েবসাইট মেনটেন করতে পারবেন না, বা আপনার ফেসবুক অ্যাডস আপনি নিজেরটা নিজে রান করতে পারবেন না, প্রপার আপনার জানা নেই, তাহলে যারা এই বিষয়গুলো ভালোভাবে জানে, প্রফেশনাল সার্ভিস দেয়, তাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নেবেন।
তাই আবারও বলতেছি, আপনার সেলস বাড়ানোর জন্য, প্রপার বিজনেস করার জন্য একটা প্রফেশনাল লেভেলের ফেসবুক পেজ, লোগো, ব্যানার, তারপর একটা ওয়েবসাইট। এই যুগে আসলে ব্যবসা করতে হলে আপনাকে ওয়েবসাইট লাগবেই। ওয়েবসাইট ছাড়া, কারণ আপনার পেজে আপনি রিপ্লাই দিতে দিতে হয়রান হয়ে যাবেন, মেসেজের রিপ্লাই দিতে দিতে আপনাকে লোক রাখতে হবে। অথবা আপনি এখন ব্যস্ত আছেন, আপনার পেজে মেসেজ করলো, তো আপনি রিপ্লাই করতে পারলেন না, করলেন 1 ঘন্টা পর, কাস্টমার কিন্তু আপনি হারাবেন। আর ওয়েবসাইট থাকলে কি হবে, কাস্টমার আপনার ওয়েবসাইটে গিয়ে ওখানে অ্যাড টু কার্ট করে অর্ডার করে রাখবে, যাতে করে আপনি পরবর্তীতে আপনার ওয়েবসাইটে আসলে চেক আউট করে রাখবে কাস্টমার, আপনি পরবর্তীতে আপনার ওয়েবসাইটে আসলে এরকমের অর্ডারটা চেক করে রাখলে আপনি পরবর্তীতে দেখতে পারবেন। তাই আমি বলি, অবশ্যই আপনার একটা প্রফেশনাল লেভেলের ওয়েবসাইট থাকা উচিত। এবং ওয়েবসাইট যদি আপনি নিজে করতে না পারেন, যারা এই কাজগুলো ভালো বোঝে তাদেরকে দিয়ে করাবেন, আপনার সময় সাশ্রয় হবে। তাই আমি বলি, আপনার বিজনেস হোক আরো প্রশস্ত, আপনার সেলস আরো বাড়ুক। সেলস কেন হয় না আমি আপনাকে আশা করি বোঝাতে পেরেছি। এই পদ্ধতিগুলো আপনারা ফলো করুন, অবশ্যই আপনাদের সেলস বাড়বে। জি। আর এটা যদি আপনার মনে হয় যে এটা একটা প্রয়োজনীয় ভিডিও ছিল, আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই ভিডিওটা দেখবেন, কমেন্টস করবেন, এবং ইউটিউব যে চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিও অবশ্যই আসবে ইনশাল্লাহ, আপনি সাথে সাথে দেখতে পারেন। জি, আসসালামু আলাইকুম।